সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির বাংলাদেশ বিষয়াবলীর 122টি প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে। এখান থেকে ইনশাআল্লাহ আপনারা 2 থেকে 3 মার্ক কমন পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, ভারতের 7 সিস্টারভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? সঠিক উত্তর হবে কি অরুণাচল ও মণিপুরী। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই? নাগাল্যান্ড। নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন? সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? কুমিল্লা ও নোয়াখালী। কার্তিক ও আগ্রহায়ণ 2 মাস কি কাল? হেমন্তকাল। আপনারা কিন্তু শীতকালটা মনে রাখবেন না। এখন যেহেতু শীতকাল চলেছে, কোন কোন মাস মিলে শীতকাল হয় এটা কিন্তু মনে রাখবেন, দেখে যাবেন, চেক করে যাবেন। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? বাংলাদেশ। খুবই গুরুত্বপূর্ণ। বরেন্দ্র ভূমি কি নামে পরিচিত? দেখেন 2018 সালে, তারপরে 2010 সালে, 2012 সালে, 2005 সালে একই প্রশ্ন কিন্তু বারবার রিপিট হচ্ছে। তারপর এইবার এই প্রশ্ন যে আবার রিপিট হবে না তার কোনো মানে আছে? এই প্রশ্ন কিন্তু আবার আসবে, এই প্রশ্ন কিন্তু আবার রিপিট হবে। তো সঠিক উত্তর হবে হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। উত্তর কী হবে? ঘ নাম্বার। দহগ্রাম ছিটমহল বাংলাদেশের নিম্নে কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে কি দহগ্রাম ছিটমহলটা হচ্ছে লালমনিরহাটে। ঘ নাম্বার। কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে মিয়ানমার। খ নাম্বার। কোথায় বাংলাদেশ ভারত ও মিয়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? সঠিক উত্তর হবে রাঙ্গামাটিতে। খ নাম্বার। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কতটি? মোট ছিটমহলের সংখ্যা হলো যে 162টি। তবে বর্তমানে 2015 সালের 1 আগস্ট 31 জুলাই মধ্যরাতে ছিটমহল বিনয় প্রথা বিলুপ্ত করা হয়। আগে ছিল 162টি। বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি? কর্কট ক্লান্তি রেখা। ক নাম্বার। সিলেটের পূর্ব নাম হচ্ছে জালালাবাদ। ক নাম্বার। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত। ময়মনসিংহ জেলার পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। আপনারা সবাই মনে রাখবেন, ময়মনসিংহ জেলার পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল? পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 সালে। গ নাম্বার। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। উত্তর কী হবে? ক নাম্বার। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে কি? সুধারাম। সোনারগাঁও এর পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। উত্তর হবে কি? গ নম্বর। সোনারগাঁও এর পুরো নাম হচ্ছে সুবর্ণগ্রাম। বাংলাদেশের সবচেয়ে উত্তরে উপজেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরে উপজেলা হচ্ছে, যে এখানে নোট দেওয়া আছে, বাংলাদেশের সবচেয়ে উত্তরে উপজেলা হচ্ছে জেলা হচ্ছে কি? পঞ্চগড়। সবচেয়ে উত্তরে জেলা হচ্ছে কি? পঞ্চগড়। এখানে কিন্তু ভুল করে উপজেলা দিয়েছে, তো সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে কি? পঞ্চগড়। মনে রাখবেন আপনারা। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? যে বাংলাদেশ অবস্থিত ট্রপিক অফ ক্যান্সার। ক নাম্বার। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? যে 3 অঞ্চলে ভাগ করা হয়েছে, বা ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে বরিশাল। গ নাম্বার। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রাম জেলার পূর্ব নাম। আপনারা কিন্তু মনে রাখবেন যে ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রাম জেলার পূর্ব নাম, এবং চন্দ্রদ্বীপ হচ্ছে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো কিন্তু পরীক্ষাতে আসছে, আবার আসবে ইনশাল্লাহ। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? শালবন বিহার হচ্ছে দেব রাজবংশের কীর্তি। বাংলা নববর্ষ 1 বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর। মৎস্যনায় কোন শাসন আমলে দেখা দেয়? এটা হচ্ছে পাল তাম্র শাসন আমলে। কোন খ্রিস্টাব্দে দিল্লি সুলতানি শাসনের অবসান হয়?
সঠিক উত্তর হবে কি 1526 সালে। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন মোহাম্মদ বখতিয়ার খজলি। 6 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষাতে আসার মতন। এবার 1926 সালে কিন্তু এইবারই এই প্রশ্ন কিন্তু আসবে যে বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন মোহাম্মদ বখতিয়ার খজলি, এই প্রশ্ন কিন্তু আসবে। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ফখরুদ্দিন মোবারক শাহ, খুবই গুরুত্বপূর্ণ। কোন মুসলিম শাসন কালকে স্বর্ণযুগ বলা হয়? হুসেন শাহর শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র হয়ে ওঠে? ধর্মপালের। 12 ভূঁইয়া কাদের বলা হতো? এখানে 12 ভূঁইয়া বলা হতো যে বড় বড় স্বাধীন জমিদারকে। মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? গোচন্দ্র, ধর্মান্বিত ও সমাচার দেব। ঘ নাম্বার ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন করেন ইলতুৎমিশ। ঘ নাম্বার নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পুট বিহারের প্রতিষ্ঠাতা কে? রাজা ধর্মপাল। এটা দেখেন কতবার এসেছে, 2015 সালে, 2012 সালে, 2007 সালে এবং 2013 সালে প্রশ্ন, আবার 2026 সালে আসবে। এই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, তার মানে হচ্ছে এই প্রশ্ন আবার 2026 সালে আবার আসবে। কিন্তু যে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সম্পুট বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা ধর্মপাল। কোন আমলে মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? রাজা শশাঙ্ক। ঢাকার প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খান। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? মৌর্য। প্রাচীন পূর্ণনগর কোথায়? মহাস্থানগড়। সুনতালি আমলে বাংলার রাজধানীর নাম ছিল, এখানে হবে গৌরব লয় গৌড়, সঠিক উত্তর হবে কি? ক গৌড়। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। 60 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন পীর খান জাহান আলী। 60 গম্বুজ মসজিদটি নির্মাণ করেন হচ্ছে পীর খান জাহান আলী। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। বিবি পরী কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। বিবি পরী ছিলেন হচ্ছে শায়েস্তা খানের কন্যা। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? এটা হচ্ছে মুঘল সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। তাহলে মুঘল সুবেদার শায়েস্তা খান পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? আকবর জিজিয়া কর কি করে রহিত করেন? মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। কোন আমলে বাংলার গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? হোসেনি আমলে। উস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মস্থান কোনটি? ব্রাহ্মণবাড়িয়ায়। বাংলাদেশের ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? শেরশাহ। আচ্ছা, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ, তারা সবাই শেরশাহ কমেন্ট করবেন যে বাংলাদেশের ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? শেরশাহ। এই শেরশাহ নামে সবাই কিন্তু কমেন্ট করবেন, এটা আপনার সিক্রেট কোড যে 58 শেরশাহ। এটা কিন্তু কি করবেন? কমেন্ট করবেন। সবার জন্য অনুরোধ যে 58 শেরশাহ, এটা হচ্ছে সিক্রেট কোড। যারা এই পর্যন্ত ভিডিও দেখবেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অন্য ভিডিও কন্টিনিউ করার আগে যে শেরশাহ লিখে কমেন্ট করবেন। সবাই কমেন্ট, যাই দেখবেন সবাই একটা করে কমেন্ট করবেন যে শেরশাহ লিখবেন। আমি দেখতে চাই যে আপনারা কে কে আমার কথা রাখেন, আমার কোন কোন স্টুডেন্ট আমার এই কথা রাখে এবং শেরশাহ লিখে কমেন্ট করে। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টডরমল। মুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? বাবর। এখানে হবে মুঘল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাবর। নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? এটা হচ্ছে 4র্দশ শতকে। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি?
মহাস্থানগড়। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন ঈসা খান। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে। লালবাগ কেল্লার আদি নাম? ঔরঙ্গাবাদ দুর্গ। তৈমুর লঙ্গ ভারত আক্রমণ করেন 1398 সালে। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিজলি কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন? 1204 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম মুসলিম বিজেতাকে? বখতিয়ার খিজলি। খুবই গুরুত্বপূর্ণ, বাংলার প্রথম মুসলিম বিজেতা হচ্ছে বখতিয়ার খিজলি। পরীক্ষাতে আসার মতন, এই বখতিয়ার খিজলি কিন্তু পরীক্ষাতে আসার মতন। ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? ফকির আন্দোলনের নেতা ছিলেন মজনু সাহা। এই মজনু শাহকে সবাই কমেন্ট করবেন। মজনু শাহ, ফকির আন্দোলনের নেতা ছিল মজনু সাহা। খুবই গুরুত্বপূর্ণ, সবাই মজনু শাহকে কমেন্ট করবেন। যারা বন্ধু দেখবেন তাকে সিক্রেট কোড মজনু সাহা। প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহর আমল থেকে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? সপ্তদশ শতাব্দীতে। এগুলো কিন্তু ব্যাপক প্রাইমারি প্রশ্ন, এগুলো কিন্তু সব কি প্রাইমারি প্রশ্ন। এগুলো একবার আসছে, আবার আসবে ইনশাল্লাহ। বাংলার ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল পর্তুগিজরা। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? সর্বপ্রথম হয়েছিল 1610 খ্রিস্টাব্দে। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? লক্ষণ সেন। পাঁচ পীরের মাজার অবস্থিত কোথায়? পাঁচ পীরের মাজার কোথায়? এটা হচ্ছে সোনারগাঁয়ে। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশে ভ্রমণ করেন? 1345 সালে। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খান। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষার জন্য 1500 MCQ সাজেশন তৈরি করেছে। আপনাদের হাতে আর বেশি সময় নাই, এই অল্প সময়ে যারা আপনার নিজের পুস্তকে যাচাই করার জন্য 1500 MCQ পড়তে চান তারা এই সাজেশনটি নিতে পারেন। 01762628401 নম্বর হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। সাজেশন মূল্য 100 টাকা। পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23 জুন। 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলায় 1176 সালে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 1176 লেখে সবাই কমেন্ট করবেন। এই 1176 লেখে কমেন্ট করার কারণ হচ্ছে যে 76-এর মনন্তর ভয়াবহ যে দুর্ভিক্ষ হয় এটা হচ্ছে 1176 সালে, বাংলার 1176 সালে। সবাই দেখি 1176 লেখে কমেন্ট করবেন, যারা আপনাদের মনে থাকে 1176 লেখে কমেন্ট করবেন। দেখেন 2019 সালে, 2014 সালে, 2012 সালে, 2012 সালে প্রশ্ন আবার রিপিট হবে ইনশাল্লাহ। এই প্রশ্ন আসবে, এই প্রশ্ন কিন্তু আসবে, দুর্ভিক্ষর প্রশ্নটা আসবে বারবার। কিন্তু পৃথিবীতে এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে। তো বাংলার 1976 সালে 76-এর মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। হ্যাঁ, এটা কিন্তু সবাই কমেন্ট করে রাখবেন যে 1176 কমেন্ট করার কারণ হচ্ছে আপনার যান জীবনে না বলেন এই প্রশ্ন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম কি? প্রথম বিদ্রোহের নাম হচ্ছে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। যে বাংলাদেশের যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের যে প্রথম বিদ্রোহ আসলো, এই বিদ্রোহের নামে আসলো ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। কত সালে নীল কমিশন গঠন করা হয়? নীল কমিশন গঠন করা হচ্ছে 1860 সালে। 1860 সালে নীল কমিশন গঠন করা হয় এবং নীল চাষিরা বিদ্রোহ করে 1859 সালে। 1859 সালে নীল কমিশন মানে নীল চাষিরা বিদ্রোহ করে এবং কমিশন গঠিত করা হয় 1860 সালে। খুবই গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে? সতীদাহ প্রথা বিলুপ্ত হয় 1829 সালে। খুবই মনে রাখবেন, এটা কিন্তু 1729 সালে, 1829 সালে। সবাই 1829 কমেন্টে লিখবেন তো, সবাই 1829 কমেন্টে লিখবেন যাতে জীবনে না বলেন। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় 1829 সালে। কয়বার হচ্ছে পরীক্ষা? 19 সালে, 13 সালে, 13 সালে, 7 সালে, আবার আসবে এই প্রশ্ন কিন্তু আবার আসবে। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় 1829 সালে। আমি বলতেছি, বারবার বলতেছি, কমেন্ট করে মনে রাখেন। কমেন্ট করেন, কমেন্ট করলে আপনাদের মনে থাকবে। তো এই প্রশ্ন 1829 সালে সতীদাহ প্রথা কী হয়? বিলুপ্ত হয়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
বাহাদুর শাহের কবর হচ্ছে ইয়াঙ্গুনে। ঘ নাম্বার বিখ্যাত লাহোর রেজুলেশন 1940 সালে কে উপস্থাপন করেন? এ কে ফজলুল হক। খুবই গুরুত্বপূর্ণ, এ কে ফজলুল হক। লাহোর যে রেজুলেশন তৈরি করা হয়েছিল, এই রেজুলেশনে উপস্থাপন করেন হচ্ছে এ কে ফজলুল হক। কতবার আছে? 13 সালে, 12 সালে, 8 সালে, 7 সালে, 6 সালে, 5 সালে। বারবার কিন্তু এই প্রশ্ন রিপিট হচ্ছে, আবার হবে ইনশাল্লাহ। তো এই প্রশ্ন ভালো করে দেখে নেবেন। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। গ নাম্বার সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজিরা ব্যবহার শুরু করে কোন সাল থেকে? 1835 সাল থেকে। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নওয়াব সলিমুল্লাহ। ঘ নাম্বার নওয়াব সলিমুল্লাহ। সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করেন কে? লর্ড বেন্টিং। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছে তার মধ্যে কোনটি প্রধান? ফরায়েজি আন্দোলন সবচেয়ে হচ্ছে কি প্রধান। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? 1760 থেকে 1740 সাল পর্যন্ত। 1760 থেকে 1740 সাল, 1840 সাল পর্যন্ত। বঙ্গভঙ্গের পরে ঢাকায় কি নির্মিত হয়? সবগুলো। কার্জন হল নির্মাণ হয়, সুরম্য অট্টালিকা নির্মাণ হয়, হাইকোর্ট নির্মাণ করা হয়। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? অসহযোগ আন্দোলনের গান্ধীজি। গান্ধীজি হচ্ছে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা কে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা শের শাহ। খ নাম্বার উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? 1857 সালে। ক্রিপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে? রাজনৈতিক উদ্দেশ্যে। বাংলার 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? বিখ্যাত হন হচ্ছে জয়নাল আবেদিন। খ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, জয়নাল আবেদিন বিখ্যাত হন। বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়াসিস। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন হচ্ছে লর্ড কর্নওয়াসিস। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? এটা হচ্ছে নারকেল বাড়িয়ায়। সঠিক উত্তর হবে কি? নারকেল বাড়িয়ায়। তারপরে 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদ তৎকালীন পূর্ব পাকিস্তানে আসন কতটি ছিল? আসন ছিল 169টি। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? যুক্তফ্রন্ট আসন লাভ করে 223টি। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের কতটি আসন পায়? আসন পায় হচ্ছে 166টি। পূর্ববঙ্গ জমিদার দখল ও প্রজাস্বত্ব আইন পাস হয় 1950 সালে। ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি কত তারিখ ছিল? 21শে ফেব্রুয়ারি ছিল 8ই ফাল্গুন। বাংলার ছিল কত তারিখ ছিল? বাংলার 8ই ফাল্গুন। আসাদ কবে শহীদ হয়? আসাদ হয় 1969 সালে 20 জানুয়ারি। আসাদ শহীদ হয় 13 সালে, 14 সালে, 12 সালে, 9 সালে। 3 বার এসেছে। আসাদ কবে শহীদ হয়? 1969 সালে 20 জানুয়ারি। 1969 সালের 20 জানুয়ারি। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে কত সালে আনুষ্ঠানিক হয়? এটা হচ্ছে 1954 সালে। আগরতলা ষড়যন্ত্র মামলা কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়? 35 জনের বিরুদ্ধে। 35 জনের বিরুদ্ধে। তেমন একটা গুরুত্বপূর্ণ নাই বর্তমানে। পূর্ব পাকিস্তানে গণ উত্থান হয় কত সালে? এটা হয় যে 1969 সালে। 1969 সালে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফার ভিত্তিতে। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে দায়ের করা হয়? 1968 সালে। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? হচ্ছে শেরে বাংলার এ কে ফজলুল হক। খ নাম্বার ঐতিহাসিক 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? এটা মনে রাখবেন। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? কলকাতা কর্পোরেশনের মেয়র আসলো শেরে বাংলার এ কে ফজলুল হক। খুবই গুরুত্বপূর্ণ, বর্তমানে আসতে পারে। ঐতিহাসিক 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? এটা হচ্ছে 1966 সালে 6 দফা পেশ করা হয়েছিল। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? চৌধুরী খালিকুজ্জামান। 1952 সালে 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারকে উন্মোচন করেন শহীদ শফিউর রহমানের বাবা। পূর্ব বাংলা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এ কে ফজলুল হক। কেন্দ্রীয় শহীদ মিনার এর স্থপতি কে? হামিদুর রহমান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাইকে।